বন্ধুরা, কাহিনী শুরু হয় টেডি নামের একজনকে দিয়ে, যে পুলিশের গাড়ি চুরি করে নিবারের শহর থেকে পালিয়ে যাচ্ছিল। সে খুব ভয় ছিল, কারণ তার পিছনে লোক তাড়া করছিল। দুর্ভাগ্যক্রমে মধ্যপথে তার গাড়িটি নষ্ট হয়ে যায়। এই জন্য সে গাড়ি থেকে নেমে একটি ব্যাগ নিয়ে দৌড়াতে থাকে, কারণ সেই ব্যাগে ছিল অনেক টাকা আর প্রয়োজনীয় কাগজপত্র। সেই সাথে নিবারা বর্ডারের পাশে দুজন পুলিশ ডিউটিতে ছিল। একজনের নাম ছিল কোলম্যান আর অপরজনের নাম ছিল ব্যালরি। তখন হঠাৎই তারা জানতে পারে পাশে মারামারি শুরু হয়েছে। এই জন্য তারা দ্রুত সেখান থেকে চলে যায়। পরক্ষণে তারা সেখানে যেয়ে দেখতে পারে দুপক্ষের মারামারি শুরু হয়েছে। তাদের থামাতে ব্যালরি উপরে ফাঁকা গুলি ছুড়ে। তখনই টেডি সেই পুলিশকে আঘাত করে বসে। টেডি হলো সেই ব্যক্তি যে শুরুতে পুলিশের গাড়ি নিয়ে পালাচ্ছিল। এদিকে সেই পুলিশ টেডির আঘাতে অজ্ঞান হয়ে যায়। পরে টেডিকে ধরতে অন্য পুলিশ অফিসার চলে আসে আর ইলেকট্রিক শক দিয়ে বেহুশ করে দেয়। পরক্ষণে ব্যালরি টেডিকে নিয়ে গাড়িতে করে যেতে থাকে। এদিকে আমরা দেখতে পাই এইসব ঘটনা বব নামের একজন কিলার দেখতে থাকে। আসলে এখানে বব টেডিকে মারতে এসেছিল, কারণ টেডি যার টাকার ব্যাগ নিয়ে পালিয়েছিল সেই ব্যক্তি ববকে পাঠিয়েছে তাকে মারতে। এখানে আমরা জানতে পারি যে টেডি এইসব আগে থেকেই জানতো, এই জন্য সে নিজেকে পুলিশের কাছে ধরা দিয়েছে। এরপরে আমরা দেখি টেডিকে থানায় নেওয়ার পর তারা তার সেই ব্যাগ থেকে অনেক টাকা ও একটি ফাইল পেয়ে যায়। এদিকে ব্যালরি টেডির ক্ষত স্থানে ঔষধ লাগিয়ে দেয়। তারপর ব্যালরি অনেক কথা শোনাতে থাকে, কিন্তু টেডি কোনো সত্য বলতে চায় না। ওদিকে কোলম্যান জানতে পারে যে তাদের পুলিশের গাড়ি অন্য ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় ধাক্কা মেরে দিয়েছে। অন্যদিকে টেডিকে নিয়ে একটি জেলে বন্দি করে দেয়, যেটা ছিল সম্পূর্ণ আলাদা। ওদিকে পুলিশ ববকে ধরে ফেলে আর তাকে টেডির সামনে জেলে রাখে। টেডি ববকে দেখে বলে, তুমি আমার সাথে কাজ করো, সাথে অনেক টাকার অফার করে। কিন্তু বব বলে সে প্রথমেই ডিল করে ফেলেছে, এখন আর কিছু করার নেই। আর তখনই ববের জেলে থাকা এক কয়েদি ববকে উল্টাপাল্টা কথা শোনাতে থাকে। সে জানতো না যে বব একজন ভয়ঙ্কর কিলার। এসব শুনে বব রেগে গিয়ে তাকে মারতে থাকে, সাথে চিৎকার করতে থাকে। কোলম্যান তাদের জোরে চিৎকার শুনে ববের কাছে যায় আর দেখে তার সাথে থাকা কয়েদি বেহুশ হয়ে পড়ে আছে। তখন কোলম্যান তালা খুলে ভিতরে প্রবেশ করে আর সেই ব্যক্তির কাছে যায়। এই সুযোগে বব কোলম্যানকে পিছন থেকে আঘাত করে এবং তার বন্দুক নিয়ে নেয়। এরপর সে ওই বন্দুক দিয়ে সামনে থাকা টেডিকে গুলি করতে থাকে। টেডি তার জীবন বাঁচাতে তার বেডের নিচে শুয়ে পড়ে। এদিকে ব্যালরি এসব জানতে পেরে ববের সেলে যায়, সাথে তার দিকে বন্দুক ধরে আর তার কাছ থেকে বন্দুক নিয়ে নেয় আর বলে টেডিকে যদি সে মারে তাহলে তারাও তাকে বাঁচতে দেবে না। পরে সে আহত ব্যক্তিকে নিয়ে মেডিকেল রুমে চলে যায়। এর কিছুক্ষণ পর ব্যালরি আবারও তাদের কাছে যায় আর জিজ্ঞেস করতে থাকে তাদের মধ্যকার সমস্যা, কিন্তু তারা দুজনেই কিছু বলতে চায় না। পরক্ষণে ব্যালরি তাদের দুজনকে এক জেলে রাখার সিদ্ধান্ত নেয়। এটা শুনে টেডি তাকে সব বলতে শুরু করে। টেডি বলে সে একজন বিজনেস এজেন্ট ছিল, তার কাজ ছিল বড় বড় ব্যবসায়ী ও মাফিয়াদের সাথে। একদিন তাদের কাজের মধ্যে ওই সব লোকদের টাকা ও গোপন ফাইল নিয়ে একটি গাড়ি করে পালিয়ে যায়। এই জন্য কিছু কিলার তার পিছনে পড়ে যায় তাকে মারার জন্য। টেডি আরো বলে সে নিজেকে অনেক আগেই পুলিশের কাছে ধরা দিতে চায়, কিন্তু পুলিশ আগে থেকেই ঘুষ খেয়ে তার পিছু নিয়ে নেয়। তারা টেডিকে নিয়ে একটি ফাঁকা স্থানে যায় মারার জন্য, যার ফলে তারা টেডির কাছে থাকা টাকা ও ফাইল নিজেদের কাছে নিতে পারে। আর তখনই সেখানে থাকা এফবিআই অফিসাররা চলে আসে। এই সুযোগে টেডি পুলিশের গাড়ি নিয়ে পালাতে শুরু করে। এইসব কথা শুনে ব্যালরি তার উপর অফিসার ডিনাকে ফোন করে সত্য কথা জানার সিদ্ধান্ত নেয়। ব্যালরি ডিনাকে বলে সত্যি কি তাদের সাথে পুলিশের লড়াই হয়েছিল, কিন্তু ব্যালরি তো জানে না যে ডিনা নিজেই সেই দুর্নীতির সাথে যুক্ত রয়েছে। এদিকে ডিনা ব্যালরিকে বলে তাদের মাঝে এসব কিছুই হয়নি। ডিনা সব অস্বীকার করে দেয়। এরপর ব্যালরি তার সাথের অফিসারকে বলে ববের ইনফরমেশন বের করতে। সে দেখে বব অনেক পুরনো কিলার। তার সাথে দেখে অ্যান্থনি নামের একজন কিলারের সাথে তার সংযোগ রয়েছে। অ্যান্থনি খুব ভয়ানক কিলার ছিল। কিছুক্ষণ পর পুলিশ স্টেশনে একটি গাড়ি আসে। পরে একটি লোক বেলুন নিয়ে উপরে আসে। সেখানে থাকা অফিসার তাকে চিনতে পারে না। সে লোকটি অফিসারের সাথে কথা বলতে থাকে। অফিসার বুঝতে পারেনি সেই লোকটি ছিল আসলে অ্যান্থনি। তার একটু পরেই অ্যান্থনি বন্দুক বের করে সেই অফিসারটিকে মেরে দেয়। তার সাথে সেখানে থাকা বাকি সব অফিসারদের মারতে থাকে। পরক্ষণে বেলরি সেখানে এসে অ্যান্থনির উপর বন্দুক ধরে, কিন্তু অ্যান্থনি হঠাৎ বেলরির উপর গুলি করে দেয়। ভাগ্যক্রমে ব্যালরি সেখান থেকে পালিয়ে এসে জেলের দরজা বন্ধ করে দেয়। সে টেডি ও ববের সাথে এক জায়গায় ছিল।
সেই সাথে অ্যান্থনি বাইরে থেকে একভাবে গুলি ছুটতে থাকে, কিন্তু দরজা বুলেট প্রুফ হওয়াতে তার কিছুই হয় না। হঠাৎ একটা গুলি এসে ব্যালের পেটে লেগে যায় আর সাথে সাথে নিচে বসে পড়ে। অন্যদিকে অফিসার কোলম্যান গুলির শব্দ শুনে বুঝতে পারে বাইরে কিছু হয়েছে, কিন্তু তার সাথে অফিসার তাকে গুলি করে মেরে দেয়। তখন আমরা বুঝতে পারি ওই পুলিশ অফিসারটি ছিল অ্যান্থনির সাথে একজন। তারা যে কোনো ভাবেই টেডিকে মারতে চায়। তখন সেই অফিসারটি ব্যালরিকে বলে অ্যান্থনি চলে গেছে। এটা শুনে ব্যালরি বিশ্বাস করে না। এরপর এই অফিসার ও অ্যান্থনি দেওয়াল ভেঙে টেডির কাছে পৌঁছানোর সিদ্ধান্ত নেয়। তারা এই বিল্ডিং এর নকশা দেখে। পরক্ষণে সেখানে দেওয়াল ভাঙতে থাকে। এক সময় সেই লোকটি দেওয়াল ছিদ্র করে ফেলে। ভেতরে টেডি ব্যালরিকে বলে তাকে বাইরে যেতে দিলে তার জন্য ঔষধ আনতে পারবে। ব্যালরি উপায় না পেয়ে তালার চাবি দিয়ে দেয়, সাথে তার বন্দুকটিও দিয়ে দেয় যাতে সে অ্যান্থনিকে মারতে পারে। একটু পরে টেডি ববের কাছে যায়। বব বলে সেই অ্যান্থনির পরিবারকে মেরেছিল। এটা শোনা মাত্রই টেডি রেগে যায়। পরে সেখান থেকে চলে যেতে থাকে। ওদিকে সেই অফিসারটি দেওয়াল ভাঙতেই থাকে। আর তখন সেখানে আরো 2 পুলিশ অফিসার চলে আসে, কারণ আজ তাদের ডিউটি ছিল। তারা অ্যান্থনির কাছে যেতেই অ্যান্থনি তাদের গুলি করে দেয়। অতঃপর সেখানে টেডিও চলে এসে গুলি করতে থাকে। সেখানে অ্যান্থনি ও তার সাথের অফিসার অন্য রুমে চলে যায়। ভেতরে ব্যারি বুঝতে পারে টেডি তাকে বোকা বানিয়েছে। সাথে ভাবতে থাকে সে যদি ববকে ছেড়ে দিত তাহলে সে তাকে সাহায্য করত। পরে ববও জেল থেকে বের হয়ে যায়। সে দেখে পুরানো স্টেশন অন্ধকার হয়ে আছে। এদিকে অ্যান্থনির সাথে থাকা অফিসারটি ববের সামনে চলে আসে। তখন বব তার বন্দুক ছিনিয়ে নেয়। পরক্ষণেই তাকে গুলি করে মেরে দেয়। ঠিক তার পেছনে অ্যান্থনি চলে আসে আর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। অ্যান্থনিকে মেরে ফ্লোরে ফেলে দেয় বব। পরে বব অ্যান্থনিকে মারতে গেলে অ্যান্থনি ছুরি মারতে যায় ববকে। বব তার হাত ধরে ফেলে আর সেই সাথে ওই ছুরি তার বুকে মেরে দেয়। পরে সেখানে টেডি বন্দুক নিয়ে আসে আর অ্যান্থনিকে শেষ পর্যায়ে মেরে দেয়। সাথে চারদিকে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। আর টেডি পরে কিচেন রুমে যায়, যেখানে ব্যালারি আগেই ছিল তার জন্য। ব্যালরি বলে তাকে ধরা দিতে। এটা শুনে টেডি রাগে ফুঁসতে থাকে। হঠাৎই টেডি একটা তেলের পাত্র এগিয়ে দিয়ে গুলি করে আগুন ধরিয়ে দেয়। ভাগ্য ভালো থাকায় ব্যালরি উপরে সিঁড়িতে উঠে যায়। পেছনে টেডি তাকে ধরতে এগোতে থাকে। তখন ব্যালরি পিছন থেকে টেডিকে গুলি করে দেয়। এর সাথে ব্যালরি নিচে আসতে তাকে কেউ গুলি মেরে দেয়। পরে দেখে ডিনই তাকে গুলি করেছে। ডিন তাকে মারতে যাবে, ঠিক তখনই বব তাকে মেরে দেয়। এভাবে সে ব্যালরির জীবন বাঁচিয়ে দেয়। পরক্ষণেই বব টেডির কাছে আসে আর দেরি না করেই তাকে গুলি মেরে দেয়। সেই সাথে সেখানে থাকা টাকা ও ফাইল নিয়ে সে চলে যায়। ওদিকে ব্যালরিকে এফবিআই চিকিৎসা করতে চলে আসে। শেষে দেখি বব মধ্য রাস্তায় তার ক্লায়েন্টকে ফোন করে আর বলে তাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি আপনার কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন।